নমস্কার বন্ধুরা, আজকে আমি শেখাবো। এর আগের দিন এই ব্লাউজটা থেকে কিভাবে মাপ নিতে হয় আমি সেটা দেখিয়েছিলাম, আর আজকে আমি সেই মাপটা থেকে কিভাবে কাটিং করতে হয় সেটা দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খুব ভালো লাগবে এবং নিজের জন্য আপনারা নিজেরা ব্লাউজটা বানাতে পারবেন আমার এই ভিডিও দেখে। দেখুন, আজকে এখানে আমি 1 মিটার কাপড় নিয়েছি। এটা 1 মিটার কাপড় নিয়েছি। কাপড়ের এখানে এইটা হচ্ছে কোমরে থাকবে, আর এইটা হচ্ছে এই দুটো হচ্ছে হাতায় থাকবে। আপনারা দেখুন আমি কিভাবে কাটিং করছি। যদি আপনারা মনে করেন যে নিজের জন্য নিজে বানাবেন, আপনারা কিন্তু অবশ্যই নিজে বানিয়ে ফেলতে পারবেন। চলুন তবে শুরু করি। সবাইকে স্বাগতম এবং আমার চ্যানেলে ফিরে আসার জন্য ধন্যবাদ। আজ আমি নতুনদের জন্য সবচেয়ে অনুরোধ করা একটি বিষয় নিয়ে আলোচনা করব, ব্লাউজ কাটিং। আপনারা অনেকেই মনে করেন সেলাইয়ের সবচেয়ে কঠিন অংশ হলো কাটিং, এবং যদি আপনি সঠিক কৌশল না জানেন তাহলে এটি কঠিন হতে পারে। কিন্তু ভিডিওটির শেষে আপনি আপনার প্রথম ব্লাউজটি অনায়াসে কাটার জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী হবেন, কারণ আমি এমনভাবে দেখাবো যা আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। কিভাবে মাপ নেবেন। প্রথম আমি ব্লাউজের কাপড়টি দুভাঁজ করে নিলাম এবং কাজটিকে মাঝখানে ভাঁজ দিলাম। এরপরে আমি পুটের অংশটা দাগ কেটে নিলাম, পুটের হাফ পয়েন্ট করে নিলাম। এরপর আমি মোহরার পয়েন্ট করে নিলাম। পুটের হাফ হচ্ছে মোহরা। এরপর আমি ছাতির লাইনটা দাগ দিলাম। এবারে আমি কি করব, ছাতির 1/4 আর তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করব। এটা কিন্তু 4 ভাঁজের ওপর 1 ইঞ্চি যোগ হবে, ঠিক আছে? তার মানে ছাতির 1/4 যা হবে হবে, তার সঙ্গে 1 ইঞ্চিকে 4 ভাগ করে যেটা হবে সেটা হচ্ছে ছাতিতে দাগ দেব। কোমরেও তাই, কোমরের 1/4 প্লাস 1 ইঞ্চি টিকেন দেব, আর 1 ইঞ্চি এক্সট্রা নেব। এরপরে আমি চলে এলাম, আমি 1/2 ইঞ্চি ভেতরে একটা পয়েন্টে মোহরার কাছে দাগ দিয়ে দিলাম, কারণ ওটা আমার তালপাতের জন্য, সামনের পাটে শেপের জন্য। আর এদিকে কাঁধে আমি 1/2 ইঞ্চি রাউন্ড দিয়ে দিলাম। আর এখানে আমি দেখে নিচ্ছি আমার আর্মহোলটা যা মাপ আছে সেই মাপে হচ্ছে কিনা। এখানে আর্মহোল আছে 17 ইঞ্চি, তার মানে ওটা 8.5 হবে। এরপর আমি পুট গলা নিয়ে নিলাম 2.3/4, মানে 3 থেকে 2 পয়েন্ট কম। আর পিছন গলাটা 8.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি গোল রাউন্ড করে নিলাম। এরপরে আমি কোমরে 1 ইঞ্চি টিকেন দিলাম, আর 4.5 ইঞ্চি লম্বা দিলাম টিকেনটা। এরপরে আমি সাইডে এক্সট্রা কাপড় নিয়ে নেব, সেটা 1.5 ইঞ্চি হতে পারে, 1 ইঞ্চিও হতে পারে। এখানে আমি 1.5 ইঞ্চি নিয়েছি। এরপরে আমি এই পেছন পাটের ওপরে এখানে আমি ওই পুটগলা থেকে পয়েন্ট যেটা হয়, আমার এখানে পয়েন্ট আছে 10.5 ইঞ্চি, সেই পয়েন্ট অনুযায়ী আমি মাপটা নিয়ে নিলাম এবং পয়েন্ট ওখানে দাগ দিলাম, এবং পয়েন্টের ওখান থেকে নিচে অবধি কতটা আছে দেখে নেব, সেখানে সে দাগ দিলাম। তা ওপাশে 4.5 আর এপাশে তার থেকে 1 ইঞ্চি কম ভিপট্টিটার জন্য, মানে আমার এটা সামনের পাটের ভিপট্টিটা যেটা হবে তার জন্য। সামনে তো এটা বম্বে কাট ব্লাউজের সামনে 4টে পার্ট থাকবে, তার তলার হচ্ছে ভিপট্টি, আর তার উপরে থাকবে 2টো, আর এদিকে হচ্ছে এসপট্টির দাগটাও আমি কিভাবে নিচ্ছি দেখে নিন। এখানে আমি 3.5 ইঞ্চি পয়েন্ট করব, এপাশ থেকে 3.5 ইঞ্চিতে পয়েন্ট করে, আর ওদিকে বগলের কাছেও 3.5 ইঞ্চি, আর ওদিকে পুট গলাতে 5.5 ইঞ্চি, 5.5, এদিকে 3.5 আর এদিকে 3.5। এটাতে একটা এসের মতন একটা মানে কার্ভ করে একটা শেপ দিয়ে নেব। এবার আমি পেছন পাটটা কেটে নেব। আমি যেভাবে ব্লাউজ দেখাচ্ছি একদম সহজভাবে। এটা কিন্তু আপনারা সবাই মনে করে ব্লাউজ খুব কঠিন, কিন্তু কঠিন নয়। দেখুন আমি কিভাবে কাটছি, পরপর স্টেপ বাই স্টেপ এই আমার ভিডিওটা দেখলে আপনারা সুন্দর করে কেটে নিতে পারবেন। এরপরে চলে এলাম হাতাকে 4 ভাঁজে নিয়ে নিলাম। হাতা লম্বা আমার 8.5 ইঞ্চি, আর
মুহুরিটা হচ্ছে 11 ইঞ্চি। এখানে আর্মহোল 17 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার হাতাটা আমি কেটে নিচ্ছি। কুটকাগুলো দাগ দিয়ে নেব। আমার হাতা কাটিং হয়ে গেল। এবার তালপাতের শেপ দিয়ে নেব। আর একটু টুকরো এখানে জয়েন্ট করতে হবে। এরপর আমি ভিপট্টিটা কাটবো। আমার পিছন পাটের যে ড্রয়িং করা আছে সেই অনুযায়ী আমি ভিপট্টিটা কেটে নেব। কারণ কি ঘরঘড়ি দিয়ে যে আমি দাগটা তুলে নিয়ে আমি কাটিং করে নেব। সামনের দিকে 4.5 ইঞ্চি লম্বা, আর এই পাশে হচ্ছে 3.5 ইঞ্চি। আমার ভিপট্টি কাটা হয়ে গেল। কত সহজে কিন্তু দেখুন কত সুন্দরভাবে কেটে নিচ্ছি। একদম বেশি মাপের অত মানে কঠিন মনে হবে না, খুব সহজভাবে আপনারা বুঝতে পারবেন। এবারে কিন্তু আমি এসপট্টিটা কেটে নিচ্ছি। এটা আমি ঘরঘড়ি দিয়ে ছাপ তুলে নিলাম ওপাশের দাগটা, আর এই পাশে আমি কাঁচি দিয়ে মাপে মাপে কেটে নিচ্ছি। এটা 2-1 বার কাগজে প্র্যাকটিস করে তারপরে কাপড়ে সরাসরি কাটলে ভালো হবে, আপনারা শিখে যাবেন, কোনো অসুবিধা হবে না। এই দেখুন কি সুন্দর বিপট্টি এসপট্টি বেরিয়ে গেল। এইবারে আমি পিছন পাটে এই এসপট্টিটাকে রেখে আমি সামনের যে দুটো পার্ট থাকে ছোট ছোট, এখানে গলা নিয়ে নিলাম 7.5 ইঞ্চি, সেখান থেকে একটা পয়েন্ট করে গোল রাউন্ড শেপ দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিলাম 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি হচ্ছে আমার এই পট্টিটার মানে চওড়াটা। এরপরে আমি পুট থেকে ওপরে 10.5 যে পয়েন্ট আছে পয়েন্ট করে নিয়ে আমি একটা ছাপ তুলে নিলাম। আমার এখানের যে ওপরের দুটো পার্ট থাকে সেই পার্টের ওপরের পার্টটা বেরিয়ে গেল। এবারে আমি একটু তেরছা কাপড় রাখবো, তার মধ্যে আমাকে এই পার্টটাকে ছাপ তুলে নিয়ে আমি কেটে নেব। আর পিছন গলাটা এখন আমি কাটবো না, এই কারণে এই পট্টিটা এই পার্টটাকে কাটার জন্য। সব কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে পিছন গলা আমি কাটিং করব। বম্বে কাট অনেক রকমভাবে করা যায়, এটা একদম সহজভাবে দেখাচ্ছি। সুন্দরভাবে নিজের ব্লাউজ আপনারা তৈরি করে নিতে পারবেন আমার এই ফর্মুলা ইউজ করে। মাথা খারাপ করা কোনো রকম ড্রয়িং নেই, একদম পিছন পাটের ওপর ড্রয়িং করে সেটাকেই আমি ছাপ তুলে তুলে কাটিং করে নিতে পারবো। অনেকে অনেক রকমভাবে দেখায়, আমি যেটা দেখালাম একদম সহজ পদ্ধতি। আপনারা একবার করে দেখুন এই পদ্ধতিতে। আর যদি আপনাদের কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে মেসেজ করবেন, আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। এইবারে আমি আরেকটা যে পার্ট আছে ওটাকে কিভাবে বার করব দেখুন। আমি এসপট্টিতে আমি এখানটা একটা পয়েন্ট করে নিয়ে কতটা আমাকে চওড়া বাকি আছে সেই বাকিটা আমি লিখে নিলাম। এখানে আমার 2.5 ইঞ্চি মতো চওড়াটা, আর এই দিকে আমাকে এই পার্টটার ওপরে যেটুকু মানে ফিতে দিয়ে মেপে দেখলাম কতটা লম্বা হবে, 9.5 ইঞ্চি লম্বা হয়েছে। এইবারে আমি একটা কাপড় নেব 2.5 ইঞ্চি চওড়া আর 9.5 ইঞ্চি লম্বা। এইবারে 9.5-এর মিডিলে যেটা পয়েন্ট হবে 4.5 আর 1 পয়েন্ট মতো থাকবে, ওইখান থেকে আমাকে এদিকে 2.5 এদিকে 2.5 থাকবে, কিন্তু মাঝখানে হবে 3.5 ইঞ্চি। এইভাবে আমাকে এই পার্টটার কাটিং করতে হবে। মিডিল পয়েন্টে আমি দু সাইডে 2.5 থাকবে, মিডিল পয়েন্টে 3.5 থাকবে, 1 ইঞ্চি ওপরে থাকবে। আপনারা শুধু একটা মেশিন কিনবেন আর আমার ভিডিও দেখে আপনারা নিজেদের ড্রেস বানিয়ে ফেলবেন।
আমি যেভাবে দেখিয়েছি খুব সহজভাবে, এতে কোনো অত বেশি হিসাব লাগবে না। শুধু ব্লাউজ থেকে কিভাবে মাপ নেবেন, মাপ নিয়ে কাটিং করবেন, কাটিংয়ের পরে সেলাই করবেন। আজকের ভিডিওতে আমি কাটিং দেখিয়েছি, এর পরের ভিডিওতে আমি সেলাই দেখাবো, কারণ একটা ভিডিওতে এত বড়টা দেখানো বড় হয়ে যাবে ভিডিওটা। দেখুন কি সুন্দর ভিপট্টি বেরিয়ে গেল, এসপট্টি বেরিয়ে। এইবারে আমি এসপট্টি আর ভিপট্টির সাইডে আমাকে তলার দিকে 1/2 ইঞ্চি পয়েন্ট করতে হবে, আর ওপরের কোণা থেকে আমাকে বাদ দিতে হবে। এখানে আমি শেপটা দিয়ে নিলাম। পুটের জায়গাটা আমাকে দেখে নিলাম মাপে মাপে, কারণ আমি এসপট্টি যখন কেটেছিলাম তখন আমি একটু বেশি নিয়েছিলাম। এবার মাপে মাপে এবার এখানে আমি 1/2 ইঞ্চি ভিতরে দিয়ে এটা শেপ দিয়ে নেবো, পিছন পাটের না, শুধু এই এসপট্টি আর ভিপট্টিটাকে রেখে 1/2 ইঞ্চি ভেতরে দিয়ে আমাকে কাটিং করে নিতে হবে, কারণ আমার এখানে এক্সট্রা কাপড় হবে না, এটা একদম ঠিকঠাক বসে যাবে। ব্যাস, আমার ব্লাউজ কাটিং হয়ে গেল। আপনারা কিন্তু অনায়াসেই এটি ভিডিও দেখে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের সহায়ক মনে হয় তাহলে অনুগ্রহ করে একটা লাইক দেবেন, আর সহজ সেলাই কাটিং টিউটোরিয়ালের জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি ক্লিক করুন, যাতে আপনি আমার পরবর্তী ভিডিওটি মিস না করেন, যেখানে আমি আপনাকে ব্লাউজটি সেলাই করার পদ্ধতি দেখাবো। এই ছিল নতুনদের জন্য ব্লাউজ ড্রয়িং এবং কাটিং, আর সহজ করে দেখানো হলো। প্র্যাকটিস করবেন, ভয় পাবেন না। আপনি আপনার নিজের সুন্দর ব্লাউজ তৈরি করুন। প্রথম বড় ধাপটা শিখলেন, আর সেলাইটা পরবর্তী ভিডিওতে দেখাবো। আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। আর চলুন তবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।